সতর্কীকরণ, এই ভিডিওটি বিভিন্ন বিশ্বস্ত সাইট থেকে নিয়ে করা হয়েছে। ফোনটি যখন রিলিজ হবে তখন কিছু পরিবর্তন হলেও হতে পারে, তাই এই বিষয়টি নিয়ে কোনো ধরনের খারাপ মন্তব্য বা বিরূপ আচরণ না করার জন্য অনুরোধ রইল। রেডমির নাম্বার সিরিজের প্রত্যেকটি ফোন 10 থেকে 15,000 টাকার মধ্যে যারা কাস্টমার রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে তৈরি করে থাকে। তারই ধারাবাহিকতা রেডমি 10 এই স্মার্টফোনটি ভারতের বাজারে খুব দ্রুত লঞ্চ হতে চলেছে এবং ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর বাংলাদেশেও কিন্তু অতি দ্রুত এই ফোনটি লঞ্চ হয়ে যাবে। রেডমি 10 এই স্মার্টফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G88, যেটা একটি সম্পূর্ণ নতুন প্রসেসর, আর এই প্রসেসর দ্বারা 4K তে ভিডিও শুট করা যাবে। সো আমি আছি মোহাম্মদ শাহিন, আপনারা দেখছেন আপনাদের ফেভারিট টেকনিক্যাল 0.1। আজকের ভিডিওতে আমরা রেডমি 10 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেলে এই ফোনটির প্রাইস কত হতে পারে, আর যেই প্রাইসে বাংলাদেশের বাজারে এই ফোনটি লঞ্চ হবে সেই প্রাইসে কি এই ফোনটি আপনাদের জন্য কিনা ঠিক হবে না অন্য কোনো বেটার অপশন রয়েছে, এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি এনেবল করে রাখবেন এবং ভিডিওতে লাইক করে ফুল ভিডিওটি এনজয় করবেন। রেডমি 10 এই স্মার্টফোনটি এখনও কোনো দেশে লঞ্চ হয়নি, তবে অতি দ্রুত ভারতের বাজারে লঞ্চ হয়ে যাবে। তবে যতটুকু লিক্স থেকে জানা গেছে যে রেডমি 10 এই স্মার্টফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 5 ডিসপ্লে, যেখানে 19 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট থাকছে। তবে এটা আইপিএস এলসিডি প্যানেল হবে না অ্যামোলেড প্যানেল হবে সেটা এখনো জানা যায়নি। ডিজাইনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন রেডমি নোট 10 এবং পোকো X3 GT এই দুটি ফোন মিলিয়ে একত্রে এই ফোনটার ডিজাইনটা বিল্ড করা হয়েছে। সো ডিজাইনের দিক থেকে আপনারা কনফিউশনে পড়তে পারেন। ফোনটির ব্যাক সাইডে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের করে দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা। 50 মেগাপিক্সেলের ক্যামেরাটি আশা করা যায় 48 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে কিছুটা বেটার পারফর্ম করবে। আর ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও শুট করা যাবে, যেটা আমি আগেই বলেছি। ফোনটিতে ইউজ করেছে মিডিয়াটেক হিলিও G88, যেটাতে 4K তে ভিডিও শুট করা যাবে। তাছাড়া ফোনটির সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি পাঞ্চল সেলফি ক্যামেরা, যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও শুট করা যাবে। আর যেটা না বললেই নয়, ফোনটিতে দুটি সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার সুবিধা থাকছে। এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 12.5 এর সাপোর্ট। তাছাড়া ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G88, যেটা মিডিয়াটেক হিলিও G85 থেকে স্লাইটলি বেটার পারফর্ম করবে। তাই রেডমি 10 এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে সেটা এখনো বলা যাচ্ছে না, যেহেতু মিডিয়াটেক হিলিও G88 সম্পূর্ণ নতুন একটি প্রসেসর। আশা করছি গেমিং এর দিক থেকে এই প্রসেসরটি বেটার পারফর্ম করবে। ফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখন কথা বলা যাক ফোনটির অন্যান্য ফিচার নিয়ে। ফোনটিতে থাকছে USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক, ব্লুটুথ 5.0 GPS, সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাছাড়া ফোনটি আপনারা 4GB 64GB 4GB 128GB এবং 6GB 128GB ইন্টারনাল স্টোরেজের 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেগুলোর প্রাইস কম বেশি করে রাখা হবে। সো এখন কথা বলা যাক এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার পর ফোনটির প্রাইস কত হতে পারে। ইন্ডিয়ার বাজারে এই মাসে এই ফোনটি লঞ্চ হওয়ার কথা, তাই আশা করা যায় আগস্টের শেষের দিকে এই ফোনটি আমরা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পেয়ে যাব। আর বাংলাদেশের বাজারে এই ফোনটা 15 থেকে 16,000 টাকার মধ্যে পেয়ে যাব, কেননা ভারতের বাজারে এই ফোনটা 10 থেকে 11,000 টাকার মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন যদি আপনি আমাকে বলেন যে 15,000 টাকার মধ্যে রেডমি 10 এই ফোনটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া গেলে এই ফোনটা কেমন হবে, তাহলে আমি বলবো এই ফোনটা দারুণ একটা প্যাকেজ হতে পারে আপনার জন্য, কেননা ফোনটাতে ভালো ডিসপ্লে থাকছে, ভালো ডিজাইন থাকছে, ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এবং ওভারঅল ভালো ব্যাটারি পারফরমেন্স পেয়ে যাবেন। তাই 15,000 টাকার মধ্যে যদি রেডমি 10 এই ফোনটা দেশের বাজারে লঞ্চ হয় তাহলে আপনি চোখ বুঝে কিনে ফেলতে পারেন। সো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবসময় দেখার জন্য। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেল আইকনটি এনেবল করা থাকে। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।